ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ে নেব ক্লাস 10 লেসন 7 দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন ইউনিট 3। দেখে যাও। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবারের চা খাওয়া শেষ হয়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, পুরো পরিবার আগুনের চারদিকে সমবেত হয়। কেন আগুনের চারদিকে সমবেত হয়? গ্যাদার, সমবেত হওয়া। তার কারণ এটা আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি তারা বুঝতে পারবো না। আমাদের দেশে শীত এটা অনেক কম, আর শীতের দেশে শীত অনেক ভয়ঙ্কর। সেখানে শীতের সময় চারদিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, চারদিকে বরফ জমে যায়, মানে প্রচণ্ড শীতল আবহাওয়া বিরাজ করে। এটার থেকে খানিকটা রেহাই পেতে প্রত্যেকটি বাড়িতে একটি ফায়ার প্লেস, একটি চুল্লি থাকে। বাড়ির যেরকম আর্থিক অবস্থা সে অনুযায়ী তাদের চুল্লিটা হয়। যাদের আর্থিক অবস্থা ভালো সেখানে চুল্লিটা খুব ভালো হয়। তো আমরা যেমন গ্রীষ্মকালে ফ্যানের নিচে বসি, তারা শীতকালে প্রচণ্ড শীতের সময় ওই ফায়ার প্লেসের চারদিকে বসে আগুনটা বেশ উষ্ণতা এনজয় করে। সেটাই তারা করছে। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবারের চা খাওয়া শেষ হয়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, আর আগুনের চারদিকে তারা সমবেত হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। কজ থেকে আসছে ক্যাজুয়ালি। দেখো, ক্যাজুয়ালি কিন্তু উদ্দেশ্যহীনভাবে, মোটিভলেসলি এই অর্থে ব্যবহার করা হয়েছে। বিড়ালটি উদ্দেশ্যহীনভাবে রুম থেকে বেরিয়ে যায়। তার মাছ খাওয়া হয়ে গেছে, এরপর সে রুম থেকে বেরিয়ে গেল। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এখন তার সত্যিকারের জীবন শুরু হয়। অর্থাৎ বিড়ালের যেটি আসল চরিত্র সেটি এরপর প্রকাশিত হতে চলেছে। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। সান্টার্স কথার অর্থ হচ্ছে অলসভাবে হেঁটে যাওয়া। এখানে সন্তর্পণে হেঁটে যাওয়া এই অর্থ ব্যবহার হতে পারে। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে তার নিজের উঠানে, নিজের উঠানের সন্তর্পণে অলসভাবে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স মানে বেড়া, টপ শীর্ষ, স্প্রিংস লাফিয়ে বেড়ার শীর্ষে উঠে যায়। ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, তারপরে হালকাভাবে আলতো করে লাফিয়ে অন্যদিকে চলে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুপ অফ অ্যান এমটি সেট। ট্রট কথাটার অর্থ হচ্ছে দুলকি চালে হেঁটে যাওয়া, বেশ হালকা দুলকি চালে হেঁটে যাওয়া। হি ট্রটস অ্যাক্রস, সে হালকা চালে দুলকি চালে হেঁটে যায়। অ্যান্ড স্কিপস টু দ্য রুপ অফ অ্যান এমটি সেট, তারপরে লাফিয়ে, স্কিপ লাফানো, ফ্রিক্স, স্কিপস টু দ্য রুপ অফ অ্যান এমটি সেট, এমটি খালি, সেট ছাউনি, কোনো গোডাউনের চাল, কোনো গোডাউনের ছাদ, তারপরে কোনো একটা খালি গোডাউনের ছাদে, কোনো একটা খালি ছাউনিতে লাফিয়ে চলে যায়। হিজ মুভমেন্ট বিকামস লাইথ, বানান উচ্চারণ লক্ষ্য করো, LITHE উচ্চারণ লাইথ। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক। হিজ মুভমেন্ট বিকামস লাইট, তার চালচালন হয়ে যায় ক্ষিপ্র, লাইথ ক্ষিপ্র, অ্যান্ড প্যান্থার লাইক, আর চিতাভাগের মতো। প্যান্থার কথার অর্থ হচ্ছে চিতাভাগ। প্যান্থেরা ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি গোত্র। এই গোত্রে 5টি প্রাণী রয়েছে: বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার এবং তুষার চিতা। তো প্যান্থার বলতে চলতি কথায় এক ধরনের চিতাকে বোঝায়, চিতাবাঘ। চিতাবাঘের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যন্ত ক্ষিপ্র আর তীব্র গতিতে ছুটতে পারে। মানে চিতা হচ্ছে শান্তি, শক্তি, সুরক্ষা, বীরত্ব, সাহস, দৃঢ়তার প্রতীক। তো বিড়ালকে এখানে দেখো প্যান্থারের সাথে তুলনা করা হয়েছে। মানে বিড়াল এর মতো বেশ বীর, সাহসী আর ক্ষিপ্র হয়ে যায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েজলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে তীক্ষ্ণ নজরে এপাশ ওপাশ দেখে নেয়। অ্যান্ড মুভস নয়েজলেসলি, তারপরে নিঃশব্দে হেঁটে যায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার কারণ তার শত্রুর কোনো অভাব নেই, তার অনেক শত্রু রয়েছে। কারা তার শত্রু? ডগস কুকুর, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, আর পাথর হাতে ছোট ছোট ছেলেরা বিড়ালকে দেখলে অ্যাটাক করে। কুকুরও বিড়ালকে দেখলে অ্যাটাক করে। এদের থেকে বাঁচতে সে নিঃশব্দে হেঁটে যায়। অন দ্য টপ অফ দ্য শেডের উপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক,
বিড়াল তার পৃষ্ঠদেশ ধনুকের মতো বাঁকায়, আর্চেস ধনুকের মতো বাঁকানো, অ্যান্ড রেক্স ইজ ক্লজ ওয়ান্স অর টোয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ। রেক্স আঁচড়ে নেয়, স্ক্র্যাচেস হিজ ক্লজ তার নখরগুলো, ওয়ান্স অর টোয়াইস একবার কি দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ সেই পুরাতন ছাদের সফট বার্ক নরম ছাল হতে পারে, সেই ছাদে যদি কোনো গাছ থাকে তার নরম ছালের উপরে তার নখরগুলো দু একবার আঁচড়ে নেয়, দেখে নেয় সব ঠিকঠাক আছে কি না। বা এগুলোকে আগেই বলেছি বিড়াল গ্রুমিং করতে খুব ভালোবাসে, ও টিপটপ থাকতে খুব ভালোবাসে। নরম ছাদের উপরে কোনো গাছের নরম বাকলের উপর নখরগুলো দু একবার আঁচড়ে নেয়। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, সে বেশ কয়েকবার নিজেকে প্রসারিত করে, টান টান করে, মানে গা ভেঙে নেয়। টু সি এটা দেখতে, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার প্রত্যেকটি পেশি কর্মক্ষম আছে কি না, ঠিকঠাক আছে কি না, এটা দেখতে শরীরটাকে বেশ কয়েকবার প্রসারিত করে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে মাথাটা তার থাবার কাছে নামিয়ে হি সেন্ট অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড জ্ঞাতিবর্গ, তার সমস্ত জ্ঞাতিবর্গের কাছে একটা ডাক পাঠিয়ে দেয়, তাদেরকে আহ্বান করে চলে আসতে। বিফোর লং দে কাম, বেশিক্ষণ লাগে না তারা সবাই চলে আসে। গ্লাইডিং দুলতে দুলতে, গ্লাইড কথাটার অর্থ হচ্ছে পিছলে যাওয়া, হড়কে যাওয়া, এখানে বেশ দুলতে দুলতে তারা চলে আসে। গ্রেসফুল শ্যাডোজ, গ্রেস থেকে আসছে গ্রেসফুল, গ্রেস কথাটা হচ্ছে লাবণ্য মার্জিত, তার থেকে গ্রেসফুল লাবণ্যময় মার্জিত, অর্থাৎ তাদের ছায়াগুলো দেখতে বেশ সুন্দর লাগে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, বিড়ালের অন্য চেহারা এখন। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। মিক ক্রিয়েচার ভদ্র প্রাণী, শান্তশিষ্ট প্রাণী, তারা সেই শান্তশিষ্ট প্রাণীটি নেই। হু অ্যান আওয়ার এগো যারা 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক মাছ আর দুধের জন্য ম্যাও করছিল, এরকম আর প্রাণীটি বিড়াল নেই। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন দুর্দান্ত যোদ্ধা। গ্রিম ফাইটার্স দুরন্ত যোদ্ধা, ভয়ানক যোদ্ধা। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স। দেখো কি বলছে, জাস্ট থিঙ্ক একবার ভেবে দেখো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সে তার জীবন থেকে কত কি পায়, দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তুমি তোমার জীবন থেকে কি পাও তার তুলনায় সে তার জীবন থেকে কি পায়, অর্থাৎ সে তার নিজের জীবনে বেশ সন্তুষ্ট থাকে। মানুষই হচ্ছে ভয়ঙ্কর প্রাণী, যারা মানুষের কারণেই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু বিড়াল তার নিজের জগতে বেশ তৃপ্ত, বেশ সন্তুষ্ট থাকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তাদের খেলাধুলাও রয়েছে, অর্থাৎ তারা খেলাধুলাও এনজয় করে। অ্যাজ দে গেট ওল্ডার, যত তারা বড় হয়, যত তাদের বয়স বাড়ে, দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তারা শহরতলির উঠানগুলোতে খেলতে চলে যায়। সাবারবান কথার অর্থ হচ্ছে শহরের উপকণ্ঠে অবস্থিত, মূল শহর থেকে অনেকটা ছাড়িয়ে, মূল শহর থেকে অনেকটা দূরে, এরকম। অর্থাৎ যত তারা বড় হতে থাকে তারা শহরতলির উঠানগুলোতে খেলতে চলে যায়। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই উঠানগুলো যেগুলো আমাদের কাছে নিষ্প্রাণ মনে হয়, ডাল একঘেয়ে, নিষ্প্রাণ এখানে নিষ্প্রাণ অর্থে, এই উঠানগুলো আমাদের কাছে নিষ্প্রাণ মনে হয়। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, এটা তাদের কাছে শিকার ক্ষেত্র। হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, অর্থাৎ সেখানে তারা রাজা আর্থারের নাইটরা যে সকল দুঃসাহসিক অভিযান করেছিল তার চেয়েও বেশি দুঃসাহসিক অভিযান উপভোগ করে। কিং আর্থার তোমরা ক্লাস সম্ভবত 8-এ পড়েছো। রাজা আর্থার মধ্যযুগের এক অসামান্য রাজা ছিলেন, তার নাইটরা বেশ দুঃসাহসিক অভিযান চালিয়ে ইংল্যান্ডকে এক গৌরবোজ্জ্বল জায়গায় নিয়ে এসেছিল। নাইট বানান লক্ষ্য করো, KNIGHT, মধ্যযুগীয় বীর যোদ্ধা। গ্যালান্ট সাহসী, ডেয়ারিং, অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযান, অর্থাৎ রাজা আর্থারের নাইটরা যে দুঃসাহসিক অভিযান চালিয়েছিল
তার থেকেও দুঃসাহসিক অভিযান তারা এনজয় করে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে বেশ নকল মারপিট এগুলো বেশ এনজয় করে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. Reproach, নিন্দা, ব্লেম, নেগেটিভ কমেন্ট। বিড়ালদের সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য বলা হয়, তাদের বিড়ালদের দোষ দেওয়া হয়, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা তাদের বাড়িটাকে বেশি ভালোবাসে, ফন্ড ভালোবাসে, দেন অফ দ্য পিপল ইন ইট, বাড়ির লোকেদের চেয়েও বাড়িটাকে তারা বেশি ভালোবাসে। Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. Country বলতে এখানে তার জগৎ। Naturally, the cat doesn't like to leave his country. Nature থেকে আসছে ন্যাচারালি, স্বভাবতই। The cat doesn't like to leave his country. বিড়াল তার নিজের জগৎ, দ্য ল্যান্ড নিজের জায়গা ছেড়ে যেতে চায় না, হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুবান্ধব রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে প্রত্যেকটি চিহ্ন, প্রত্যেকটি ভূমিচিহ্ন তার পরিচিত, তার জানা। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় নির্বাসনে, এক্সাইল্ড, এক্সাইল থেকে আসছে এক্সাইল্ড, এক্সাইল নির্বাসন দেওয়া, ব্যানিস, ব্যানিস্ট ইন এ নিউ ল্যান্ড, যখন নতুন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়, এই অর্থে নির্বাসন বলতে এখানে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বাড়ি ছেড়ে বাড়ির লোকজন চলে যাচ্ছে, বিড়ালটাকেও নিয়ে যাচ্ছে, এই অর্থে। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় যখন তাদের নিয়ে যাওয়া হয়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, সেই জায়গার ভৌগোলিক অবস্থান তাকে জানতে হয়। জিওগ্রাফি বলতে এখানে ভৌগোলিক অবস্থান বোঝাচ্ছে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবার চলে যায় অন্য জায়গাতে, অন্য বাড়িতে, দ্য ক্যাট বিড়ালটি, ইফ অ্যালাউড, যদি অনুমতি দেওয়া হয়, যদি তাকে চয়েস দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তারা পুরাতন বাড়িতেই থেকে যাবে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, আর নতুন ভাড়াদের সাথে মানিয়ে নেবে। অ্যাটাচ এখানে মানিয়ে নেওয়া অর্থে, টেনান্টস ভাড়াতে, নতুন ভাড়াটেদের সাথে সে মানিয়ে নেবে, কিন্তু সে সহজে বাড়ি ছেড়ে যেতে চাইবে না। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, প্রিভিলেজ কথাটার অর্থ হচ্ছে স্পেশাল রাইট, বিশেষ অধিকার, অর্থাৎ তাদেরকে সুযোগ দেবে, সুযোগ। অফ বোর্ডিং হিম, বোর্ডিং গিভিং ফুড অ্যান্ড শেল্টার, বাড়িতে খাওয়া, আহার ও বাসস্থানের সুযোগ দেওয়া, অর্থাৎ সেই ভাড়াটেদের সে সুযোগ দেবে যে তোমরা আগের লোকেদের মতো, বাড়ির আগের লোকেদের মতো আমাকে খাবার আর থাকার ব্যবস্থা করে দাও, আমি তোমাদের সাথেই থাকবো। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, বাড়ির ভাড়াটেদের তাকে খাবার, বাসস্থান, তাকে খেতে দেওয়া, থাকতে দেওয়ার সুযোগ দেবে, হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, আর সে নিজের মতো করে তার জীবন উপভোগ করবে। তাহলে দেখো এখানে জটিল ওয়ার্ড নেই বললেই চলে, জটিল ওয়ার্ড যথেষ্ট কম। সন্টার্স, উচ্চারণ লক্ষ্য করে, SAUNTER, সন্টার, অলসভাবে সন্তর্পণে প্রবেশ করা। লাইদ, ক্ষিপ্র, বানান উচ্চারণ লক্ষ্য করো, LITHE, লাইদ, লিদ নয়, লাইদ, ক্ষিপ্র। কার সম্পর্কে এটা প্রযোজ্য? চিতাবাঘ, মানে বিড়ালকে চিতাবাঘের, বিড়ালকে কি প্রাণীর সাথে তুলনা করা হয়েছে? প্যান্থার, প্যান্থার কথার অর্থ হচ্ছে কালো চিতাবাঘ। প্যান্থেরা ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি গোত্র, যেখানে 5টি প্রাণী রয়েছে, বাঘ, সিংহ, চিতা, জাগুয়ার, তুষার চিতা। কিন্ড্রেড, জ্ঞাতিবর্গ। শ্যাডো, ছায়া। মিক ক্রিয়েচার, শান্তশিষ্ট প্রাণী। গ্রিম ফাইটার, ভয়ানক যোদ্ধা, ভয়াল যোদ্ধা, দুর্দান্ত যোদ্ধা। নাইট, মধ্যযুগীয় যোদ্ধা। ব্যাকইয়ার্ড, ওঠান। রিপ্রোচ, ব্লেম, নিন্দা করা। আশা করি এগুলোই। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি টেক্সটটা তোমরা ভালোভাবে বুঝতে পারো, তোমরা একাধিকবার এটা শুনে নিতে পারো, তাহলে একটি প্রশ্নও তোমরা আটকাবে না। ওকে, থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর টুডে।